দীর্ঘ সময়ের দৈনন্দিন দুর্ভোগের হাত থেকে মুক্ত হতে চলেছেন বাকসারাবাসী। হাতে সময় নিয়ে বেরোলেও নির্ধারিত সময়ে গন্তব্যে পৌঁছানো যেত না। জরুরি সময়ে আটকে যেত অ্যাম্বুলেন্স, আটকে থাকতে হতো লম্বা জ্যামে। সমস্ত কিছুর কারণ একটাই, রেল লাইন। এবার রেলগেটে আটকে থাকার দুর্ভোগের হাত থেকে শীঘ্রই মুক্তি পাবেন এই এলাকার স্থানীয় বাসিন্দারা। দক্ষিণ পূর্ব রেলওয়ের তরফে বাকসারায় আন্ডারপাস তৈরির কাজ শুরু করা হচ্ছে। বাকসারাবাসীর দীর্ঘ আন্দোলনের জেরেই রেলওয়ের এই পদক্ষেপ। ইতিমধ্যেই জানা গেটের কাছে দক্ষিণ পূর্ব রেলের তরফে আন্ডারপাস তৈরির জন্য প্রয়োজনীয় মালপত্র পাঠানো শুরু করা হয়েছে। বেশ কিছু মালপত্র পড়েও গিয়েছে নির্ধারিত স্থানে। ফলে আন্ডারপাস তৈরি হতে আর খুব বেশি সময় লাগা উচিত নয় বলেই ধারণা করছেন স্থানীয়রা। এই প্রসঙ্গে আন্ডারপাসের দাবিতে হওয়া আন্দোলনের অন্যতম মূল কাণ্ডারি বিক্রম চট্টোপাধ্যায় জানিয়েছেন, আমাদের প্রথম প্রতিক্রিয়া হচ্ছে এ জয় বাকসারাবাসীর জয়, আর এই বাকসারাবাসীর দীর্ঘ আন্দোলনের জয়। এবং বাকসারাবাসী যে একটা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে, এটা ভেবে খুবই ভালো লাগছে। আমাদের এই আন্দোলন যে কিছুটা হলেও সফল, এটা আমরা জানাতে পারি। কারণ বাকসারাবাসী একটা নরক যন্ত্রণা থেকে মুক্তি পেতে চলেছে। এই কাজটা করতে গিয়ে কিছু হার্ডেলস তো আসবেই, এবং সেই হার্ডেলসগুলো প্রশাসনকেই এগুলো মেটাতে হবে। তবে আমার মনে হয় সেই হার্ডেলসের সামনে বাকসারাবাসী যে বঞ্চিত হয়ে রয়েছে, সেই বঞ্চিততাটা অনেক বেশি। তো সেই জন্য আমার মনে হয় যে সেই হার্ডেলসটা খুব একটা বেশি হবে না। আর এই কাজটা যেটা দীর্ঘ সময়, একটা টাইম তো ডেফিনেটলি লাগবে। তার জন্য আমাদের যেটা আন্দোলনের একটা অন্যতম ছিল যে রেলগেটটা ঘন ঘন খুলতে হবে, এবং এই যে এখানে শান্টিং এর নামে শান্টিংটা যে ব্যাপারটা, সেই শান্টিংটাকে কম করে অন্য জায়গায় করতে হবে। আমরা তার সুফলটাও কিছুটা পেয়েছি, এবং আপনাদের মিডিয়ার মাধ্যমে এটাও আর একটু পাবলিককে জানাতে চাইছি, যদি 10 মিনিটের বেশি রেলগেট বন্ধ থাকে, আপনারা কমপ্লেন রেজিস্টারে কমপ্লেন করুন। এই দাওয়াইতেই কাজ হবে, এই দাওয়াইতেই কাজ হবে। আর আমার মনে হয় না হার্ডেলসটা খুব বেশি আসবে। তবে এইটুকু সময় মানুষকে তো আরেকটু যন্ত্রণা ভোগ তো করতেই হবে। আমরা আর একটা পিআইএল করেছি, যেটার শুনানি খুব শীঘ্রই হাইকোর্টে হবে, এবং সেটা দিয়েও রেলের ওপর আর একটা ডাইরেক্টিভ ডেফিনেটলি মহামান্য কলকাতা হাইকোর্ট দেবেন, এবং এই যৌথ প্রয়াসে এই কাজটা খুব শীঘ্রই শেষ হয়ে যাবে। আপনার শাসক দল বা বিরোধী দল যেই হোক, তারা এইখানে কৃতিত্বটা দাবি করছেন, কিন্তু আমার মনে হয় কৃতিত্বটা বাকসারাবাসীর কৃতিত্ব হিসেবেই দেখতে হবে। কোনো পার্টিকুলার পার্টি বা কোনো বিরোধী দল এদের কারণে নয়, এটা বাকসারাবাসীর জয়।